তুই স্টেটমেন্ট দিয়েছিস একটা ইন্টারভিউতে 3 বছর পর বিয়ের কথা প্ল্যান আছে। 3 বছর যে ভাইয়া এত তাড়াতাড়ি চলে যাবে। আচ্ছা, তখন তো মনে করেছিলাম যে 3 বছর অনেক দিন, এখন দেখলাম যে 3 বছর, করোনাই তো 1 বছর চলে গেল। আর বাসা থেকে করোনাতে বিয়ের কি সমস্যা? কাজ করি নাই, তারপরে হচ্ছে বান্ডেল অফ ওয়ার্কের পরে একটা বিয়ে, রাইট? বান্ডেল অফ ওয়ার্ক থাকে না, নিজের কিছু টার্গেট, আমার অনেক জায়গায় ঘোরার ইচ্ছা আছে। একটা সেগমেন্ট আমরা করি, সেটা হচ্ছে আমজনতার প্রশ্ন। আচ্ছা, যেটা আসলে তোর আশেপাশের কান দিয়ে অনেক কিছু খবর ঘুরে, বাট হয়তো কেউ করে না, সেটা একটু জানতে চাই। প্রথমত অনেকেই বলে যে সারিকা সাবার খুব বেশি টাকা পয়সা যেহেতু দরকার নাই, খুব রিজনেবল যে কোনো প্রোডাকশনে, এটা কি সত্য কিনা? আমি আসলে ভাইয়া এখন পর্যন্ত জানি না আমার কোন কলিগ, মানে মেয়ে কলিগদের রেমুনারেশন কত, ঠিক আছে? তো আমি আমার ছেলে কলিগদের হয়তো বা 2-1 জনের জানি, সেই অনুযায়ী আমি নিজে চিন্তা করি যে 3 বছর আগে আমি কি রেমুনারেশন নিয়েছি, নিজে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেছি আমার পজিশন অনুযায়ী। তো খুব বেশি টাকা পয়সার প্রয়োজন নাই, এই দিক থেকে আমি আবার স্ট্রিক্ট এখন, যে টাকা পয়সার প্রয়োজন নাই তাতে কি, আমি তো কাজটা করেছি, আমি তো সকালে এসেছি, আমি রাতে গিয়েছি। আর এই জায়গায় যদি আমি কাজটা না করতাম, এটাতে আসলে আমার কোনো ভলান্টিয়ার ওয়ার্ক হচ্ছে না, বরং মানে আমি ভলান্টিয়ার ওয়ার্ক করার জন্য অন্য কোনো মাধ্যম আছে। আমি হয়তো বা পেটদের হেল্প করতে পারি, আমি কোনো দুস্থদের সাথে যে টাইম কাটাতে পারি, অ্যাক্টিং করার আমার দরকার নাই। তো অবশ্যই আমার টাকার দরকার আছে, সবারই টাকার দরকার আছে, সেটা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষেরও দরকার আছে, গরিবেরও দরকার আছে। তো আমি এখন এদিক থেকে স্ট্রিক্ট, কিন্তু রিজনেবল কিনা এটা আমি জানি না, যদি হয়ে থাকি তাহলে এটা মাথায় রাখলাম। আমি জানি, আমি কেবল শুনলাম যে একটা বাবা একটা অসুস্থতা ছিল, বাট ওই সময় অনেকে ছড়িয়ে চলে যে তোমার একটা ব্রেকআপ হয়েছে, একটা বড় ধরনের ব্রেকআপে তুমি একটু ডিপ্রেশনে চলে গেছিলে। আপনি ব্রেকআপের কথা বলছেন? আমি অনেকদিন পর যখন সেটে যাই, আমি শুনেছি আমার বিয়ে হয়ে গেছে। সেটা শুনে ব্রেকআপের কথা আমি শুনছি তোর, যে আমি জানি না কেন জানি কেউ কাজ না করলে আইদার বিয়ে হয়ে গেছে, আইদার ব্রেকআপ হয়েছে, আইদার কিছু একটা হয়েছে। আমার কিচ্ছু হয় নাই, আমি 3 বছর আগে যেমন ছিলাম আমি তেমনই আছি। আচ্ছা, তুই স্টেটমেন্ট দিয়েছিস একটা ইন্টারভিউতে 3 বছর পর বিয়ের কথা প্ল্যান আছে। 3 বছর যে ভাইয়া এত তাড়াতাড়ি চলে যাবে। আচ্ছা, তখন তো মনে করেছিলাম যে 3 বছর অনেক দিন, এখন দেখলাম যে 3 বছর, করোনাই তো 1 বছর চলে গেল। আর বাসা থেকে করোনাতে বিয়ের কি সমস্যা? কাজ করি নাই, তারপরে হচ্ছে বান্ডেল অফ ওয়ার্কের পরে একটা বিয়ে, রাইট? বান্ডেল অফ ওয়ার্ক থাকে না, নিজের কিছু টার্গেট, আমার অনেক জায়গায় ঘোরার ইচ্ছা আছে সিঙ্গেল লাইফে থেকেই। তো সেইগুলা ঘুরবো, তারপরে আর কি বিয়ের ডিসিশন, যেহেতু ফ্যামিলি থেকে এখনো প্রেশার নেই। সো এখন রিনিউ করি সময়টা। আমরা 3 বছর বলছিলি 21-এ, আজকে আমরা 22-এর শেষে কথা বলছি। আর কত বছর পরে? আমি যখন মেন্টালি প্রিপেয়ার হব। আর অবশ্যই আমার বিয়ে হলে অনেক ধুমধাম করে সবাই থেকে আর কি বিয়ে হবে, মানে সবাই জেনে বিয়ে হবে। আমজনতার প্রশ্ন 3, কোন রকম পার্টি শার্টি পছন্দ করে না, এজন্য কেউ কেউ একটু নাখোশ থাকে যে দাওয়াত দিলে আসলে আসবে না সারিকা সাবা। আমার কাছে পার্টি আর কি, আমি পার্টি যে করি না খুবই ভুল কথা। আমি আমার বন্ধুদের সাথে খুবই ভালো সময় কাটাই, আমি রুনা আপু, ফারিয়া আপু, শামিম ভাই, তামিম ভাই, রাজ ভাই, খুবই ভালো সময় কাটাই। আমরা নিজেদের মধ্যে পার্টি করি, কিন্তু আমি কখনোই আমাদের সবার মধ্যে কেউই কখনো ওই টেন্ডেন্সি নাই আমরা সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি পোস্ট করবো। সো কেউ জানে না যে আমরা আড্ডা দেই, আমরা রেগুলার বেসিসে আড্ডা হয়, আমাদের দেখা হয় যে ও কি কেমন আছে। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমি আসলে বললাম তো আমার কমফোর্ট জোন থেকে আমি বের হই না খুব একটা, না এই কারণে আর কি অনেক পার্টিতে আমাকে দেখা যায় না, বা মানে দেখা যায় না, কিন্তু এটা ভুল। আমি যদি কাউকে পছন্দ করে থাকি অবশ্যই আমি দাওয়াত অ্যাটেন্ড করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, সারিকা খুব নিজের মানে অন্যের গোপন রিসিভ করতে বা রক্ষণাবেক্ষণ করতে ভালোবাসে, এজন্য অনেকের গোপন তোর কাছে বলে। হ্যাঁ সত্য? হ্যাঁ, আমি বিশ্বাস করি অন্যেরটা গোপন রাখলে আমারটাও গোপন থাকবে, আমারও একজন বলার মানুষ থাকবে যখন আমি খুব খারাপ টাইম কাটাবো। দারুণ। আমজনতার প্রশ্ন, শেষ প্রশ্ন হচ্ছে, কোন এক ডিরেক্টরের সাথে বেশ প্রেমের গুঞ্জন চলছিল, সেটা কতটা সত্য? সেটা তোর কান পর্যন্ত এসেছিল কিনা? তোদের সেটে আলাপ হয়েছিল কিনা? না, হয়নি। না। আচ্ছা, ডিরেক্টরের নাম আমরা ডিরেক্টর আমি আসলে জানি না। ধরা যাক রাজের কথা যদি বলি, রাজের সাথে তোর প্রেমের সম্পর্ক। রাজ ভাই যে আমার ভাই, এটা পুরো আসলে বাংলাদেশ জানে, সবাই জানে। Jago FM 94.4